নেপালে সংঘটিত দুর্নীতি বিরোধী বিক্ষোভে সরকার পতনের পর সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী কার্কি এর মধ্যে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। নতুন এই সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ ও সরকারি ভবন পুনর্নির্মাণ এবং জনমনে শান্তি প্রতিষ্ঠা করা। এছাড়া বিক্ষোভে অংশ নেয়াদের মধ্যে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রস্তুতিও রয়েছে। গত কয়েকদিনের অশান্তির পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ও স্বস্তি ফিরতে শুরু করেছে হিমালয় কন্যাখ্যাত দেশটিতে। নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শপথ গ্রহণের পর থেকেই দেশটির শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেন। ১৩ সেপ্টেম্বর শনিবার বিবিসি এক খবরে জানা যায়, নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে গত শুক্রবার প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল নেপালের প্রতিনিধি পরিষদ ভেঙে দেন, যা আন্দোলনকারী জেনজিদের অন্যতম দাবি ছিল। তবে সেখানে এবার দেখা দিয়েছে এক নতুন সংকট। নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন। সংসদ পুনর্বহালের দাবিতে ৮টি রাজনৈতিক দলের প্রধান হুইপ সই করেন। পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রেসিডেন্ট অসাংবিধানিকভাবে কাজ করেছেন বলেও এক বিবৃতিতে জানান নেপালি কংগ্রেস, সিপিএন ইউএমএল ও মধ্যপন্থী মাওবাদী প্রধান ৮টি দল। এ খবর নিশ্চিত করেছে বিবিসি, যার পরিপ্রেক্ষিতে প্রধান রাজনৈতিক দলগুলো সংসদ পুনর্বহালের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। বিবিসির বিশ্লেষণে বলা হয়, আন্দোলনে যে সংকট তৈরি হয়েছে তা থেকে সহজেই নেপালের উত্তরণ ঘটবে এমনটা মনে করা কঠিন। তার মন্ত্রিসভা একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, যার মধ্যে আছে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, পার্লামেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ এবং জেনজিদের দাবি দেওয়া। সুশীলা কার্কির মন্ত্রিসভা কি পারবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে, নাকি নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে নেপালে, তাই এখন দেখার বিষয়। সাইমা আক্তার, নিরপেক্ষ।